হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মিউজিক বিডি টিপ, সাথে আছে আমি কাইরুল। আজকেও আমি আপনাদের জন্য একটা মজার মিউজিক নিয়ে আসলাম, অসাধারণ একটা মিউজিক। আশা করি মিউজিকটি অনেক ভালো লাগবে। প্রথমে আমি মিউজিকটি দেখাবো, তারপর আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনারা জানেন যে এই চ্যানেলে মিউজিক দেখানো হয় এবং শেখানো হয়। তার আগে একটা কথা বলে নেই, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তার দেরি করব না, মিউজিকটি শুরু করলাম। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বই। আজকে আমি এই বইটি দিয়ে একটা অসাধারণ মিউজিক দেখাবো। এটা একটা সাধারণ নর্মাল বই, দেখতে পাচ্ছেন ফুটপাতে কিনতে পাওয়া যায়। আমি ফুটপাত থেকেই নিয়েছিলাম। এদিক দিয়ে একরকম, এদিক দিয়ে সাদা নীল, আর এদিক দিয়ে সাদা খয়েরি বা গাঢ় বেগুনি বলতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিক দিয়ে একরকম, এদিক দিয়ে একরকম। আমি প্রথমে এদিক দিয়ে দেখাচ্ছি। এদিক দিয়ে ভালো করে দেখবেন, খেয়াল করবেন। বইয়ের মধ্যে কিছু দেখতে পাচ্ছেন, লেখা ছাড়া কিছুই নেই। এদিক দিয়ে দেখালাম, আবার দেখাচ্ছি। দেখুন, বইয়ের ভিতরে কোনো কলমের কোনো আঁক নেই, যা বইয়ের মধ্যে লেখা আছে তাই। আবার এদিক দিয়ে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন কোনো লেখা, কলমের কালি নেই, যা বইয়ের লেখা আছে তাই। বইয়ের মধ্যে যা লেখা আছে তাই আপনারা দেখতে পারলেন। এবার আমি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা জাদুর লাঠি। এই লাঠি দিয়ে বইয়ের উপরে এরকমভাবে কলমের মতো করে ঘুরিয়ে এরকম দিব। তারপর এদিক দিয়েও এরকম ঘুরিয়ে এরকম দিব। এটার কাজ শেষ। এবার আপনারা দেখলেন বইয়ের মধ্যে কিছু ছিল না। আমার ম্যাজিক দেওয়া শেষ। এবার আপনারা বড় বড় চোখ করে তাকান। আশ্চর্যকর এক মিউজিক হতে যাচ্ছে। আমি যে জাদু লাঠি দিয়ে এরকম উপর দিয়ে আঁক দিয়েছিলাম, এই আঁকগুলা এই বইয়ের প্রত্যেকটা পাতার মধ্যেই উঠে গেছে। কি বিশ্বাস হয় না? আচ্ছা, আমরা দেখিনি, যদি আঁক উঠে তাহলেই তো একটা অসাধারণ মিউজিক হবে। তাহলে আপনারা খেয়াল করুন। আগে আমি এই দিক দিয়ে দেখাচ্ছি, তারপর এই দিক দেখাবো। আগে দেখেন, রেডি, 1 2 3। দেখুন, ভালো করে খেয়াল করুন। আঁক কি দেখা যাচ্ছে? কলমের কালির মতো আঁক দেখা যাচ্ছে, একটা কয়েলের মতো। দেখতে পাচ্ছেন? আমি আর একটু দাঁড়ো করে নিই। দেখতে পাচ্ছেন? আবার দেখাচ্ছি, ভালো করে দেখুন। প্রত্যেকটা পাতার মধ্যেই এই কলমের আঁকগুলা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? এবার আমি এই পিসটা দেখাচ্ছি, ভালো করে দেখুন। দেখুন, প্রত্যেকটা পাতাতেই কলমের আঁকগুলা দেখা যাচ্ছে। আমি জানি না কীরকম দেখা যাচ্ছে। আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা পাতাতেই আঁক দেখা যাচ্ছে, আশা করি। এই আশ্চর্যকর মিউজিকটা কি করে হলো সেটা আমি আপনাদেরকে শিখিয়েও দেব। তার আগে আমি মিউজিকটা শেষ করে নিই। এবার দেখলেন, আমি এটা দিয়ে আঁক দিয়েছিলাম, এই আঁকগুলা বইয়ের ভিতরে উঠে গেছে। এবার যদি আমি এভাবে একটা ক্রস চিহ্ন দিই, আবার এদিক দিয়েও একটা ক্রস চিহ্ন দিই, আর যদি বলি ছি চু গোল্লায় যা ব্যানিশ। এবার জাদুর লাঠি রেখে দিলাম, হালকা করে হাতেও একটু মিউজিক দিলাম। এবার কোনো আঁক নেই। আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, বইয়ের ভিতরে প্রত্যেকটা পাতাতেই কলমের আঁক ছিল। এবার দেখুন, কোনো আঁক নেই। আমি চাইলেই এই আঁক মুছে দিতে পারি। আপনারাও যখন শিখবেন তখন আপনারাও পারবেন। তাহলে দেখুন, রেডি, 1 2 3। দেখুন, এবার কোনো আঁক দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? কোনো আঁক, কলমের কোনো আঁক নেই। প্রত্যেকটা পাতায় আমি দেখাচ্ছি, কোনো আঁক নেই। এই দিক দিয়ে আগে দেখাচ্ছি, কোনো আঁক, কলমের কোনো আঁক এখানে নেই। দেখতে পাচ্ছেন? আমি ধীরে ধীরে দেখাচ্ছি। এবার এই পৃষ্ঠা দিয়ে দেখাচ্ছি। দেখুন, কোনো আঁক নেই। দেখতে পাচ্ছেন? কোনো আঁক নেই। দেখতে পেলেন? ভ্যানিশ হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি মিউজিকটি অনেক ভালো লেগেছে।
মিউজিকটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিদিনই আপনাদের জন্য বিভিন্ন ধরনের মিউজিকের ভিডিও নিয়ে আসি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশনের মধ্যে আপনারা প্রথমেই ভিডিওটা পেয়ে যাবেন। কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে একটা লাইক দিবেন। তার দেরি করবো না, চলুন আমরা কৌশলে চলে যাই। এত সুন্দর মিউজিকটা কিভাবে হয় আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভাবছেন যে সেটা কি করে সম্ভব। খুবই সহজ। তো চলুন আমরা শুরু করি আজকের টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এরকম একটা নর্মাল বই। এটা আমি বাজার থেকে কিনেছি, রাস্তার ফুটপাথ থেকে। আপনারাও কিনে নেবেন। তারপর একটু কাজ করতে হবে। এটা কিন্তু সাধারণ বই হলেও এটাকে কিছু কাজ করে নিতে হবে, সামান্য কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বইটা আমি এই পাশ আর এই পাশ ব্যবহার করব। এই দেখুন, যখন এই দিক দিয়ে দেখাবো তখন একদম কোনো আঁক নেই, একদম সাদা, কোনো আঁক নেই, একদম সাদা। দেখতে পাচ্ছেন? ভালো করে খেয়াল করবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিউজিকটা বুঝতে পারবেন না। দেখুন, কোনো আঁক নেই নেই। এবার দেখিয়েছি আমি এখান দিয়ে। এবার যখন আমি এখান দিয়ে দেখিয়েছিলাম তখনও এইভাবেই এদিক দিয়ে দেখিয়েছিলাম। দেখুন, এখন আসল কাহিনীটা হচ্ছে এই দিক দিয়ে যখন আমি হাতটা ধরবো তখন সাদা দেখা যাবে, আবার এই দিক দিয়ে যখন হাতটা নিয়ে যাব তখন আঁক উঠে যাবে। দেখুন, আঁক দেখা যাচ্ছে না? সব পাতায় আঁক আছে। এখনও ভাবছেন যে এটা কি করে সম্ভব? আমি দেখাচ্ছি, ধীরে ধীরে সবটাই আপনাকে বুঝিয়ে দেবো। দেখুন, এদিক দিয়ে আঁক আছে, আর যখন এদিক দিয়ে আসছি তখন আঁক নেই, কলমের কোনো কালি নেই। আবার ঘুরিয়ে নিলাম, এদিক দিয়ে দেখালেই কোনো কালি নেই, কলমের কোনো কালি নেই। দেখতে পাচ্ছেন? এখন যদি আমার হাতটা এখান থেকে এখানে নিয়ে যাই তাহলে দেখুন কলমের কালি প্রত্যেকটা পাতাতেই আছে, প্রত্যেকটা পাতাতেই কলমের কালি আছে। আবার এদিক দিয়ে ঘুরে যখন আবার হাতটা এদিক দিয়ে রাখবো তখনও আবার কলমের কালি আছে। দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা পাতাতেই। তো বন্ধুরা, ভাবছেন কিভাবে এটা সম্ভব হচ্ছে? এবার আমি আসল জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরকম একটা বই আপনারা নেবেন, যেরকম পাতাগুলো একটু মোটা দেখে নেবেন, মোটা দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। এবার আমি আসল জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন, এই বইটার একটা পাতা, আমি একটা মাথা থেকে শুরু করি। ধরেন এই পাতা, এই পাতার এখান থেকে দেখুন একটু শর্ট আছে, এটা সোজা আসার পর একটু শর্ট, এটা আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। এক পাতা কেটে নিলাম, তারপর পাতাটা উল্টিয়ে দিলাম, তারপর আবার এই পাতাটা আবার এই পাশ দিয়ে কাটবো। এই পাতাটার একটা পাতার কাটবো, প্রথম থেকে শুরু করবেন, প্রথম পাতায় কাটবো এই পাশ, প্রথম পাতাটা কাটবো এই পাশ দিয়ে। তারপরের পাতাটা যখন আসবে, এই যে আমি নিয়ে আসলাম, তারপরের পাতাটা কাটবো এই দিক দিয়ে, গ্যাপ আছে, এরকম কেচি দিয়ে একটু করে কেটে নেবেন। তারপর আবার যখন পরের পাতা যাবেন তখন এদিক দিয়ে কাটবেন, এদিক দিয়ে কাটবেন। তারপর আবার পরের পাতা যখন যাবেন তখন আপনারা এদিক দিয়ে কাটবেন। তারপর আবার এই পাতা বাদ দিবেন, তারপর এদিকে কাটবেন। তারপরের পাতা এদিকে, তারপরের পাতা এদিকে, তারপরের পাতা এদিকে, তারপরের পাতা এদিকে। তো বন্ধুরা, এভাবে বইটা নিয়ে একটা একটা পাতা উল্টাবেন। এক পাতা, প্রথম পাতার ওই দিক কাটবেন, ওই দিক কাটবেন বাম পাশ, দ্বিতীয় পাতার ডান পাশ, প্রথম পাতার পরের পাতা, প্রথম পাতায় সবসময় প্রথম পাতায় বাম পাশ কাটলেন, পরের পাতায় ডান পাশ কাটবেন। এভাবে একটা একটা পাতা উল্টাবেন, কিন্তু খেয়াল রাখবেন পাতা উল্টানোর সময় যেন জোড়া না যায়। প্রত্যেকটা পাতা সিঙ্গেল করে নেবেন, একটা করে পাতা উল্টাবেন, একটা করে পাতা উল্টাবেন, এক পাতা বাম পাশ কাটবেন, এর পরের পাতায় ডান পাশ কাটবেন, তারপর আবার পাতা উল্টাবেন, বাম পাশ কাটবেন, তারপর আরেকটা পাতা উল্টাবেন, ডান পাশ কাটবেন। এইভাবে সম্পূর্ণ বইটা আপনারা কেচি দিয়ে কেটে কমপ্লিট করে নেবেন। এবার আরেকটু কাজ আছে, আমি দেখাচ্ছি। এবার দেখুন, এবার আপনাদের আরেকটা কাজ করতে হবে, একটা কলম নিতে হবে। একটা কলম নিয়ে আমি এই যে প্রথম পাতার একটু কেটে নিলাম। এই যে এই প্রথম পাতাটা আপনারা বাদ দিব, এই পাতাটা বাদ দিব, এরপরে আরেকটা পাতা বাদ দিয়ে দিব। দেওয়ার পর
আমরা এই পিসটাও দুনো পিসটাই আমরা এঁকে নিব, কলম দিয়ে কয়েলের মতো করে এরকম পেঁচিয়ে নিব। আমি কম এঁকেছি, আপনারা আরও বেশি করে আঁকবেন, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে এই পিসটা। তারপর আমরা এই পিসটাটা বাদ দিব, এই পিসটাটা কোনো আঁক দেব না, একদম ফাঁকা। তারপর আবার ভালো করে চেক করে নেবেন, এভাবে উল্টাবেন, এই দুই পিসটাই আমরা এঁকে নিব। তারপরে আবার এটা ফাঁকা, কোনো আঁক দেব না। তারপর আবার একটা পাতা উল্টাবো, এই দুটাই আমরা কলম দিয়ে এঁকে নিব। তারপর আবার উল্টাবো ফাঁকা, আবার আরেকটা পাতা উল্টাবো, আঁক দিব, আবার একটা পাতা উল্টাবো, সাদা রাখবো, আরেকটা পাতা উল্টাবো, কলম দিয়ে এঁকে নেব এইভাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছিলেন কিভাবে আঁকতে হবে। একটা পাতা উল্টাবেন, দুই পেজেই আপনারা এঁকে নেবেন। তারপর আরেকটা পাতা উল্টাবেন, এটার মধ্যে কোনো আঁক দেওয়া যাবে না। আরেকটা পাতা উল্টাবেন, দুনো পেজেই আপনারা আঁক দিবেন। আবার একটা পাতা উল্টাবেন, এই দুনো পেজেই আপনারা ফাঁকা রাখবেন। আবার একটা পাতা উল্টাবেন, এরকমভাবে একটা পাতা উল্টালেই তো দুইটা পেজ পাচ্ছেন। এই দুইটা পেজ, একটাতে ফাঁকা থাকবে, আরেকটাতে আঁক থাকবে, একটাতে ফাঁকা থাকবে, একটাতে আঁক থাকবে। তারপর যখন আঁক দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনারা বইয়ের এক পাশ দিয়ে আপনারা এভাবে ছাড়বেন, দেখবেন সব সাদা দেখাচ্ছে। তারপর আবার এই পাশ দিয়ে দেখবেন আঁক দেখাচ্ছে, আবার এই পাশ দিয়ে ছাড়বেন সাদা। আবার যখন আঁকটা এখান থেকে এখানে নিয়ে যাবেন, তখন আবার সব আঁক দেখা। আশা করি মিউজিকটা বুঝতে পেরেছেন। আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি, ভিডিওটা লম্বা হয়ে গেছে, আর বাড়াতে চাচ্ছি না। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, অথবা টিউটোরিয়াল অংশটা আরেকবার দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।